একটা বেশ চাঞ্চল্যকর তথ্য নিয়ে আজকে আলোচনা করা যাক। তথ্যটা হলো, আমেরিকা কি নিজের ওপরেই একটা বড়সড় হামলার ষড়যন্ত্র করতে পারে? প্রশ্নটা শুনলেই কেমন যেন একটা হলিউড সিনেমার প্লট মনে হয়, তাই না? যে মার্কিন সরকার তাদের নিজেদের মাটিতেই একটা হামলা ঘটাবে। এটা কি আদৌ সম্ভব? কিন্তু ব্যাপারটা হলো, এটা শুধু কোনো মন গড়া গল্প নয়। কিছু সূত্র বলছে, সম্প্রতি ঘটে যাওয়া বেশ কিছু ঘটনা এই তত্ত্বটাকেই সত্যি বলে ইঙ্গিত দিচ্ছে। সত্যি আর মিথ্যার মধ্যেকার পার্থক্যটা যেন দিন দিন ঝাপসা হয়ে যাচ্ছে। আচ্ছা, চলুন তাহলে একটু গভীরে গিয়ে দেখি। মানে, কোনো দেশ এমন একটা কাজ কেনই বা করতে চাইবে? সূত্রগুলো বলছে এর পেছনের মূল কারণ হলো একটা যুদ্ধ, যে যুদ্ধটা আমেরিকার জন্য একটা চোরাবালির মতো হয়ে দাঁড়িয়েছে। দেখুন, আমেরিকা কিন্তু এই ইরান সংঘাতে খুব খারাপভাবে ফেসে গেছে। তেলের দাম আকাশ ছোঁয়া, যা তাদের অর্থনীতিতে বড়সড় ধাক্কা দিচ্ছে। পুরনো বন্ধু মানে উপসাগরীয় দেশগুলোও এখন দূরত্ব বাড়াচ্ছে। প্রতিদিন মিলিয়ন মিলিয়ন ডলার খরচ হচ্ছে, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। ইরান কিন্তু হারছে না, আর এই পুরো গণ্ডগোলের ফায়দাটা কে তুলছে? একমাত্র রাশিয়া। সত্যি বলতে আসল প্ল্যানটা ছিল একেবারে অন্য। উদ্দেশ্য ছিল ইরানের সরকারকে ফেলে দেওয়া আর তাদের তেলের ভাণ্ডার নিজেদের দখলে নিয়ে আসা। কিন্তু সেই প্ল্যান তো পুরোপুরি ব্যর্থ। আর এখন আমেরিকা এই জট থেকে বেরোনোর জন্য মরিয়া হয়ে একটা পথ খুঁজছে। এখন এই ধরনের তত্ত্বকে উড়িয়ে দেওয়ার আগে একটু ইতিহাসের দিকে তাকানো দরকার। কারণ সূত্র বলছে, যুদ্ধ শুরু করার জন্য মিথ্যা অজুহাত তৈরি করার অভ্যাসটা আমেরিকার জন্য নতুন কিছু নয়। এই স্লাইডটা দেখলেই প্যাটার্নটা খুব পরিষ্কার বোঝা যায়। যেমন ধরুন, ১৯৬৪ সালে টনকিন উপসাগরে একটা সাজানো হামলার নাটক করে ভিয়েতনাম যুদ্ধে জড়িয়ে পড়া, কিংবা ২০০৩-এ ইরাকের কাছে নাকি গণবিধ্বংসী অস্ত্র আছে, এই মিথ্যে গল্প বানিয়ে সেখানে আক্রমণ করা। তো প্রশ্নটা হলো, ইরান হামলা করার জন্য তৈরি ছিল, এই দাবিটাও কি ওই একই তালিকার নতুন সংযোজন? আর এই তথ্যটা হঠাৎ করেই আরও বেশি জোরালো হয়ে উঠেছে খুব উঁচু পদের একজন কর্মকর্তার পদত্যাগের কারণে। আর এটাই হয়তো এই পুরো গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়। জো কেন্ট, ইনি কিন্তু যে সে কেউ নন। ইনি ছিলেন আমেরিকার ন্যাশনাল কাউন্টার টেররিজম সেন্টারের প্রধান, মানে দেশের সুরক্ষার দায়িত্বে থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের একজন। যখন ঘরের পাহারাদার নিজেই চাকরি ছেড়ে দেয়, তখন তো মনে প্রশ্ন জাগবেই যে ঘরের ভেতরে আসলে কি চলছে। আর তার পদত্যাগপত্রে যে কথাটা লেখা ছিল বলে জানা যাচ্ছে, সেটা রীতিমতো শোরগোল ফেলে দেওয়ার মতো। তিনি নাকি স্পষ্ট লিখেছেন, ইরান আমেরিকার জন্য কোনো তাৎক্ষণিক হুমকি ছিল না। ভাবুন একবার, এই একটা বাক্যই তো সরকারের বলা পুরো গল্পটাকে প্রশ্নের মুখে ফেলে দেয়। তাহলে দেখুন, দুটো সম্পূর্ণ আলাদা গল্প আমাদের সামনে আসছে। একদিকে সরকার বলছে যে তারা ইরানের একটা আসন্ন হামলা আটকাতে চেয়েছিল, আর অন্যদিকে জোকেন্টের মতো মানুষজন বলছেন আসল উদ্দেশ্যটা ছিল আমেরিকার ভেতরে থাকা অত্যন্ত ক্ষমতাশালী ইসরায়েল লবিকে খুশি করা। এখন প্রশ্ন হল, আজকের এই ডিজিটাল যুগে দাঁড়িয়ে এমন একটা হামলা ঘটানো হবে কিভাবে? সূত্রগুলো একটা খুব আধুনিক আর হাইটেক পদ্ধতির দিকেই ইঙ্গিত করছে। এটাকে বলা হচ্ছে ডিজিটাল ফলস ফ্ল্যাগ। খুব সহজ করে বললে, ব্যাপারটা হলো নিজের দেশের পাওয়ার গ্রেড বা ব্যাংকিং সিস্টেমের মতো গুরুত্বপূর্ণ পরিকাঠামোতে একটা বড়সড় সাইবার অ্যাটাক করা, আর তারপর সেটার দায় অন্য কোনো শত্রু দেশের ঘাড়ে চাপিয়ে দেওয়া। সূত্র অনুযায়ী এর জন্য একটা ৪ দফা পরিকল্পনাও থাকতে পারে। প্রথম ধাপে একটা বিশাল সাইবার হামলা করে দেশের পাওয়ার গ্রিড, ব্যাংকিং সিস্টেম সব অচল করে দেওয়া। দ্বিতীয় ধাপে কিছু জাল প্রমাণ দেখিয়ে বলা যে এটা ইরানের কাজ। তৃতীয় ধাপে জাতীয় জরুরি অবস্থা জারি করা। আর শেষ ধাপে রাষ্ট্রপতির হাতে আসা সেই বিশেষ ক্ষমতা ব্যবহার করে যুদ্ধটাকে আরও বড় পর্যায়ে নিয়ে যাওয়া। তাহলে সবশেষে প্রশ্নটা এটাই দাঁড়ায় যে, এই পুরো খেলাটার পেছনে আসল লাভটা কার? এই সংঘাতের আড়ালে আসল খেলোয়াড় কারা? সূত্রগুলো একটা অদৃশ্য হাতের দিকে ইঙ্গিত করছে। বলা হচ্ছে, হোয়াইট হাউসের উপর ইসরায়েলের লবির এতটাই প্রভাব যে তারা নাকি ট্রাম্পের জামাই জ্যারেড কুশনারের মাধ্যমে নিজেদের এজেন্ডা চালাচ্ছে। এমনকি এও বলা হচ্ছে যে আমেরিকাকে এই যুদ্ধে ঠেলে দেওয়ার জন্য ইসরায়েলি হয়তো জাল গোয়েন্দা তথ্য সরবরাহ করেছিল। আসলে এর পেছনের মূল কারণটা হল হতাশা। ইতিহাস সাক্ষী আছে, যখনই কোনো নেতার জনপ্রিয়তায় ভাটা পড়ে বা কোনো যুদ্ধে হারের সম্ভাবনা তৈরি হয়, তখনই ক্ষমতা টিকিয়ে রাখার জন্য অনেক সময় এমন চরম আর বিপজ্জনক পথ বেছে নেওয়া হয়। তাই সবকিছুর শেষে একটাই প্রশ্ন সবচেয়ে বড় হয়ে উঠছে, যদি সত্যিই ভবিষ্যতে আমেরিকার মাটিতে কোনো বড় হামলা হয়, তখন আমাদের সবার এটা ভাবা উচিত যে এই হামলার ফলে আসলে কার লাভ হলো।
এটা কি সত্যিই কোনো শত্রুর কাজ, নাকি ক্ষমতা বাঁচানোর জন্য একটা মরিয়া চাল? আর এই প্রশ্নটা আমাদের একটা আরও গভীর চিন্তার সামনে দাঁড় করিয়ে দেয়। যখন ক্ষমতা আর নিয়ন্ত্রণই একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়ায়, তখন সত্য আর মিথ্যার মধ্যে কি আর কোনো দাম থাকে? এই লড়াইটা এখন আর শুধু অস্ত্রের নয়, এটা বুদ্ধি আর প্রতারণারও লড়াই।